কি এত ঘষো মুখে? আমিও তো মুখে এত ঘষি না তোমার মতো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আজকে প্রভাতের ছুটি রয়েছে। আর আমরা এখন এই বিকেল 3টের সময় বেরাচ্ছি। কোথায় বেরাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল টাইটেল থেকে সেটা বুঝতেই পেরে গেছো। এই প্রথমবারের মতন যাচ্ছে হচ্ছে পূজা কার্নিভাল দেখতে। তো চলো দেখি ওই প্রোগ্রামটা কেমন হয়। তো আমরা যাব হচ্ছে মেট্রো করে, আমরা বাইক নিয়ে আসিনি। প্রভাত বলল যে বাইক নিয়ে গেলে ওখানে হেনস্থা হতে হবে, বাইক কোথায় পার্কিং করবো না করবো তার ঠিক নেই। অলরেডি পুজোর সময় সাউথের দিকে গিয়ে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়েছে। আমরা যে প্যান্ডেলগুলো দেখবো ভেবে গেছিলাম, সেসব প্যান্ডেলের কিছু দেখতে পারিনি, শুধুমাত্র বাইক নিয়ে যাওয়ার জন্য পার্কিং করতে পারিনি। তাই জন্য আজকে আমরা মেট্রো করে যাচ্ছি। अन्यथा 250 रुपया जुर्माना। তো অনেকক্ষণ দেখলে প্রভাতকে বকবক করতে আমি ওকে রাগাচ্ছিলাম, কারণ ও হিন্দি লেখা পড়তে পারে না। একটা পোস্টারে দেখবে 3 রকমের লেখা থাকে, হিন্দি, ইংলিশ, বাংলা। ও হিন্দি লেখাটা পড়তে পারে না, তাই ওকে আমি রাগাই। আর ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গেছি এবং যাচ্ছি এখন হচ্ছে রেড রোডের দিকে, আর কি যেখানে প্রোগ্রামটা মেন হবে। তো চলো যাই। हेलो যদি ঢুকতে না দেয়, পাস নেই তো, বাড়ি চলে যাবো। ভিডিও করতে থাকো। আমরা ওই শ্যাডোটা, ওই ছাওয়াটা, ওই পারটাতে গিয়ে বসবো, ঠিক আছে? ওখান থেকে যাচ্ছে হচ্ছে যারা কার্ড রয়েছে হাতে তাদের, আর আমরা যাচ্ছি এইখান থেকে, কারণ আমাদের কাছে কার্ড নেই। ঢুকতে দেবে কিনা তার থেকে আসছে রেড রোড এখান থেকে আসছে। সব ঠাকুর এদিক থেকে এসে ওদিকে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা ইজি দেখতে পাবো। আমরা হ্যাঁ দাঁড়িয়ে যাবো কোথাও একটু ওই তো বেশি। ছাওয়াতে দাঁড়াবো। পূজা কার্নিভাল কি লেখা ওখানে? কার পার্কিং অ্যাট কে লেখা ওখানে? কোথায় কি কাঠফাটা রোদ্দুর। কোথায় কি লেখা? ও যে ওইখানটা কি একটা লেখা রয়েছে। সবুজে নো, ইয়েলো বোর্ডে। দেখো এখানে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর অ্যাকচুয়ালি এখানে যে যারা দাঁড়িয়ে রয়েছে সেখানে আমরাও দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের কাছে পাস নেই। প্রোগ্রামটা অলরেডি শুরু হয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 4:30, 4:35 মতো। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা থেকে দেখা যাবে শুধুমাত্র এই যে ওনারা যাচ্ছেন আর কি ঠাকুর নিয়ে পূজা প্যান্ডেলের যে ঠাকুরগুলো এখানে আর কি অংশগ্রহণ করতে পেরেছে। 98টা না 100টা ঠাকুর, 100টা প্যান্ডেলের ঠাকুর আর কি এখানে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পেরেছে। তো সমস্ত ঠাকুরটা আমাদের পক্ষে দেখা সম্ভব না এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো যেটুকু পারবো সেটুকু ভিডিও করবো, যেটুকু পারবো সেটুকু দেখবো, তোমাদেরকে দেখাবো। আর
এর আগে মানে এই যে ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছে তার আগেও কিছু অনুষ্ঠান হয়েছে, যেমন ধরো এই পিরামিড, নাচ গান, এমন ধরনের কিছু অনুষ্ঠান। তো সেগুলো আর কি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেটা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে তো পাস ছাড়া লাইন দাঁড়িয়ে রয়েছি, আর যে জায়গাটা অনুষ্ঠানটা হয়েছে মেইন প্রোগ্রামটা, তো সেখানে আর কি পাস যাদের কাছে রয়েছে তারা দেখতে পাচ্ছে। তো ব্যাড লাক, পরের বছর যখন আসবো তখন সত্যিই পাস জোগাড় করে নিয়ে আসবো। সাইড করে পানি বোতল বলে, পানি বোতল বলে।
এখন দেখছো বাজে হচ্ছে সন্ধে 7টার মতন, আর অন্ধকার হয়ে গেছে পুরো, আর ভিডিও করতে ভালো লাগছে না। আর এক একটা ঠাকুর এক এক দিক থেকে যাচ্ছে, কোনো ঠাকুরের পেছন দেখতে পাচ্ছি, কোনো ঠাকুরের সামনে আর কি মুখ দেখতে পাচ্ছি। তো ব্যাস ইনাফ, আমরা বাড়ি যাবো এবার। সামনের বছর পুরো সত্যি সত্যি যদি এবছর মানে প্ল্যান করে তো আসিনি, সত্যি সামনের বছর একটা পাস জোগাড় করবো, করে ভদ্র মতন এসে একটু বসবো, কেননা এবারে ট্রাইপড নিয়ে হ্যাঁ মানে সেই ইসের মতন নাকানি চোবানি খেলাম, এখান থেকে ওখানে পাঠায়, ওখান থেকে সেখানে পাঠায়। ভিড় তো প্রচণ্ড, যাদের কাছে পাস থাকে তারাও কিন্তু ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। তারা যে একেবারে খুব ফাঁকা ফাঁকা বসতে পেরেছে এমন কোনো ব্যাপার না। যারা অনেক আগে এসেছে তারাই হয়তো একটুখানি পাস নিয়ে, যারা এসেছে অনেক আগে তারাই হয়তো একটুখানি বসতে পেরেছে ঠিকঠাক ভদ্র মতো।